আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। এই যে দেখাবো, আমি জানি যে সবাই রান্না বান্না পারেন, কিন্তু আমি যেভাবে করি এটাই দেখাবো। এই যে গরুর মাংসের আচার বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করব। হাতে থাকেন, দেখেন। নিচে এই যে গরুর মাংস, তাই আমি এখন সরিষার তেল দিয়ে দেবো। আর এই যে চুই ঝাল আর রসুন দিব। চুই ঝাল আর রসুন, এই যে ভিনিগার দিয়ে তেঁতুল ভিজাই রাখছি। আজকে রান্না করবো হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এই যে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর এই যে হচ্ছে শাকভাজি করব। আর 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 যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব। তো আগে চুলাটা জ্বালাই দিলাম। চুলা জ্বালাই দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম। গরম হলে মাংসে কি কি মশলা দিব দেখেন। 1 চামচ রসুন জিরে বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা। এটা দেবো বাটা মশলা। আর কিছু গুঁড়ো মশলা দিব, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো আগে এই তেলে ভেজে নিব, এই মশলা সহ। রান্না তো সবাই পারে, যে যার মতো করে রান্না করে। রান্না হচ্ছে একটা আর্ট। এটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আগে এটা বসাই দিয়ে, এটা হতে সময় লাগবে, এই জন্য এটা আস্তে আস্তে করে হতে থাক। এতে একটু লবণ দিব লবণ, চামচ লবণ দিলাম। এই যে 1 চামচ হলুদ দিয়ে দেবো, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। যেহেতু আমি মাংসটা চুই ঝাল দিয়ে আচারটা করবো, সেই জন্য মরিচটা করতে হবে। তারপরে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে এখন আমি মাংসটাকে মিডিয়াম জালে ভেজে নেব, যাতে মাংসের গায়ে কোনো পানি থাকবে না এবং ভিতরেও ড্রাই হবে। মাংসের ভিতর যদি ড্রাই না হয় তাহলে কিন্তু আচারটা থাকবে না। একবারে লতে না দিয়ে মিডিয়াম আঁচেই করতে হবে। যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমার, তখন চালগুলো রসুনটা দিব। আর সাথে থাকেন, তারপরে ভালো লাগবে। এত মজা হয় এই আচার হলে, অনায়াসেই 1-2 প্লেট ভাত খেয়ে। হ্যাঁ, আমার মাংস সিংহভাগই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন, চুই ঝাল রসুন, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এই বাকি উপকরণগুলো দেওয়ার মনে করেন 10 মিনিটের ভিতরেই আচারটা কমপ্লিট হয়ে যাবে। এবার এই শুকনো মরিচগুলো আমি এভাবে কেটে কেটে দিয়ে দিব। দেবো তেঁতুলের কাক। সবাই জানে তেঁতুলের কাক বলতে, তেঁতুলটাকে আমি ভিনিগার দিয়ে আগে ভিজায় রাখছি। ভিজায় রেখে তারপরে চটকায় যে তেঁতুলের কাক বের করে দিই। দেখেন কালারটা কি সুন্দর আসছে। কালার দেখেই মনে হচ্ছে যে স্বাদ কিরকম হইতে পারে। আসলে দেখে বোঝা যায়, যা দেখতে সুন্দর তা খাইতেও সুন্দর, আর যেটা দেখতে সুন্দর না খাইতেও মনে হয় সুন্দর হবে। কালার দেখলেই মন ভরে যাচ্ছে। তো আমি আর কিছু সময় জাল করে এরপরে আমি একটা গুঁড়ো মশলা করব, 5 ফোড়নের গুঁড়ো মশলা করব। ওই গুঁড়ো মশলাটা যখন দিব তখন আমি আপনাদের আবার দেখাবো। এদিকে আমার দুপুরের রান্না হচ্ছে, যে চিংড়ি মাছ দিয়ে বললাম মিষ্টি কুমড়া, এই যে চাল ভিজায় রাখছি, এই যে শাক সিদ্ধ করে রেখে দিছি, আর ওখানে ভাতের অফ ক্যামেরায় আমি এগুলো করে রাখছি। কারণ পুরো ভিডিওতে তো সব দেখানো যাবে না, দেখলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা তো দেখবেন না। এই জন্য আমি অফ ক্যামেরা এগুলো করে রাখছি, আর বাকিটা পরে আপনাদের ফিনিশিং এর সময় আবার দেখাবো। আমার আচারের কাজ প্রায় কমপ্লিট। এই যে অফলাইনে আমি 5 ফোড়ন ভেজে নিয়েছি। এখন আমি 5 ফোড়নটা এই যে গুঁড়া করে নেব। গুঁড়া করে নিয়ে তারপর আমার আচারে দিয়ে দেবো। যে হয়ে গেছে গুঁড়ো,
এই যে আমার আচার আচার কমপ্লিট। তো এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। তারপর আর আপনাদের এখানে কেমন গরম পড়ছে জানি না, আমাদের এখানে প্রচুর গরম পড়ছে। আর গরম পড়ছে বিধায় এই যে আবার এদিকে আচারের কাজও চলতেছে, আবার এদিকে এই যে শরবতও বানাচ্ছি। এই শরবত খাইলে যে পরিমাণ ঘামি অন্তত কিছুটা হইলেও স্বস্তি পাবো। তাই জন্য এদিকে শরবতের কাজ চলতেছে, এদিকে আচারের কাজ চলতেছে একসাথে আর কি। নারী তো চুলও বাঁধে আবার রাধেও, সেই জন্যই আর কি এক হাতে সব কাজ করা। আবার এদিকে যে দুপুরের রান্নার কাজও চলতেছে। দুপুরের রান্নার কাজে এই যে শাকভাজি, আমরা তো বলি তেলে দিয়া বাগার দিয়া, এই আর কি। তো কিটা কি বলে, কার এখানে কোন ভাষা বলে না, এক জায়গার গালি আর এক জায়গার বলি। তাই এই যে আমার আচারটা কিন্তু পুরো এই ফাইনাল লুকটা দেখেন, আমার আচার কিন্তু হয়ে গেছে। যখন এই যে এরকমের পানি ছেড়ে তেল ছেড়ে দেবে, এই যে নিচে যে নাড়া দিচ্ছি দেখেন, এই যে তেল ছেড়ে দিচ্ছে, এই যে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। আর এই ভিনিগার তো দিছি ওই তেঁতুলের সঙ্গে, তেঁতুলের কাক দেখালাম তো, তেঁতুলের সঙ্গে এই ভিনিগারটা দিয়ে দিছি। আচার কিন্তু কমপ্লিট। আর এই যে শাকভাজি করব, সেজন্য আমি তেল দিয়ে রেখে আর কি এবার আচার এসে ওই শরবতটা রেডি করে আসি। এই যে শরবত রেডি হচ্ছে। এটা হচ্ছে দই দিয়ে, দই লেবু স্পি দিয়ে, দই লেবু আর স্পি, আর ঠান্ডা পানি তো আছে। ঠান্ডা পানি না হলে তো আমাদের চলেই না। এই যে হ্যাঁ, অনেক গরম লেগেছে তাই এই যে শরবত খাচ্ছি, গরমটা যাতে একটু কম লাগে এই জন্য। এই তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তো ইনশাআল্লাহ তো আশা রাখতেছি যে ফলো দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।